পর্যায়ে আমরা পত্রিকার কিছু খবর আপনাদেরকে জানাতে চাই। দিন শুরু করার জন্য তথ্যের ভরপুরতা খুবই জরুরি। আর আজকের পত্রিকাগুলোতে কি পত্রিকা কি খবর ছেপেছে তা একটু দর্শক আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমেই যুগান্তরের প্রথম পাতায় কি ছেপেছে আপনাদেরকে জানাই। মিশন বাস্তবায়নে হাবিব হাসিনার নির্দেশেই ঢাকায় সব গণহত্যা। রামপুরায় হত্যাকাণ্ডে অভিযোগপত্র আমলে নিলেন ট্রাইব্যুনাল। 19 জুলাই গুলিতে শহীদ হন নাদিম মায়া সহ 25 জন। শিশু মুসার মাথা ভেদ করে গুলির দাদির পেটে লাগে, পরদিন দাদি মারা যান। এই সবগুলি কথা এসেছে হাবিবুর রহমানের কাছ থেকে। আপনারা জুলাই গণঅভ্যুত্থানে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকায় যে নিরস্ত্র ছাত্র জনতার উপর আন্দোলন চালিয়েছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বেপরোয়া ছিলেন, সেই বরাত দিয়ে কিন্তু এই খবরগুলো এসেছে। বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই পুলিশ কর্মকর্তারা রাজধানীতে এই সকল গণহত্যার যে মিশন সেটি বাস্তবায়ন ঘটায়। তারপরের খবর পড়ছি। তারপরের শিরোনাম আছে হালনাগাদ খসড়া তালিকা প্রকাশ, নতুন ভোটার 45 লাখ। তারপরে শিরোনাম সরকারের 365 দিন নিয়ে সিপিডির সেমিনার, মানুষের জীবন জীবিকায় স্বস্তি আসেনি এখনো। আছে অন্যান্য খবরের সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনের সংঘাতের সংজ্ঞা, গোয়েন্দা প্রতিবেদন থেকে বলা হচ্ছে এই কথা। মূলত ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই তথ্য বলা হচ্ছে। শুধু ডাকসু নয়, রাকসু নির্বাচনও সামনে, সংসদ নির্বাচনও সামনে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই নির্বাচন সেটির প্রসঙ্গেও কিন্তু এরকম একটা গোয়েন্দা প্রতিবেদন এসছে যে এই ধরনের আশঙ্কা আছে সংঘাতের। তারপরে শিরোনাম দেখি, নির্বাচনী মাঠে বিএনপির পাশে থাকবে মিত্ররা। আছে তারপরে শিরোনামে বাংলাদেশের পোশাক রপ্তানি চ্যালেঞ্জের মুখে। একটু শেষের পাতায় যদি দেখি, যুগান্তরের শেষের পাতায় কি ছেপেছে। সিন্ডিকেটের থাবায় আবারও অস্থির পেঁয়াজের বাজার, কেজি প্রতি 45 টাকা বাড়িয়ে 90 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। আর তারপরে শিরোনামে রয়েছে হারানো অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার, স্বরাষ্ট্র উপদেষ্টার বরাত থেকে। গতকালকে থেকেই এই খবর আমরা কিন্তু জানিয়ে আসছি যে গত জুলাই থেকে আগস্টের মধ্যে যে সকল সরকারি অস্ত্র হারানো গিয়েছে সেই অস্ত্রগুলো যদি আবার সরকারের কাছে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়, যারা জমা দিতে যাবেন তারা কিন্তু পুরস্কৃত হবেন। আছে তারপরের শিরোনামে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীর শঙ্কা এবং ট্রমায় আছে বৈঠক শেষে ঢাবি ভিসি বলেছেন এই কথা। নিবন্ধনের জন্য ইসির প্রাথমিক বাছাই টিকলে এনসিপি সহ 16টি দল। বাংলাদেশে অনেকেই অন্যায় করছে, তাদের বিচার হওয়া উচিত, গার্ডিয়ানকে টিউলিপ বলেছেন এই কথা। এছাড়া অন্যান্য খবরের সাথে আছে ডেঙ্গুতে মৃত্যু 100 ছাড়ালো, ভর্তি 24,000-এর কাছাকাছি। যুগান্তরের প্রথম এবং শেষ পাতার খবর দর্শকদেরকে জানাচ্ছিলাম। আমার সহকর্মী রাব্বির কাছেও বেশ কিছু তথ্য থাকার কথা। আমার কাছে আজকের পত্রিকার একটি সংখ্যা রয়েছে। প্রথমেই যেটি লাল কালিতে দেখতে পাচ্ছি, শিরোনাম করা হয়েছে 601 কোটির প্রকল্প 4 বছরে বেহাল। মিরপুর 6-এ সরকারি আবাসন প্রকল্প 10 ভবনে নির্মিত হয়েছে 736টি ফ্ল্যাট। নির্মাণের দায়িত্বে ছিলেন আলোচিত ঠিকাদার জি.কে. শামীম। 4 বছরেই খসে পড়েছে ভবনের পলেস্তারা, দেয়ালগুলো হয়ে পড়েছে স্যাঁতসেঁতে। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা আগ্রহ হারাচ্ছেন ফাঁকা 47টি ফ্ল্যাটে। এর পাশে যে শিরোনামটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আরও 2টি ভিডিও, নতুন নতুন প্রশ্ন, সাংবাদিক তুহিন হত্যা প্রসঙ্গে এটি শিরোনামটি। বিনিয়োগ পরিবেশ স্বাভাবিক হয়নি, সিপিডি সংলাপে বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, দেশে কেবল আর্থিক খাতে স্থিতিশীলতা এসেছে, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা এখনো আসেনি। মেয়েদের হাত ধরে আরেকটি এশিয়ান কাপে বাংলাদেশের সিনহা জাহান শিখাকে আটকানোর চেষ্টা করছে দক্ষিণ কোরিয়ান জিন হাইরিন। এ বিষয়ক একটি ছবি ছাপা হয়েছে। এনবিআর এর বিজ্ঞপ্তি, 0 রিটার্ন দাখিল করলে 5 বছরের জেল। একেবারে নিচের দিকে শিরোনাম দেখতে পাচ্ছি, দেশের কাঁধে 1000 কোটির দায়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। ঋণ চুক্তির সময়ের ডিপিপির বাইরে অতিরিক্ত এইসব কাজ করতে হয়েছে। বাড়তি এই ব্যয়ের জন্য ঋণ না দেওয়ার সিদ্ধান্ত চীনের এক্সিম ব্যাংকের। সরকারকে এ টাকা ঠিকাদারকে দিতে হবে, সংশোধন হচ্ছে ডিপিপি। চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল জামাই শ্বশুরের। পত্রিকা দেখি কি আছে। কালবেলার কিছু পত্রিকা আমার কাছে আছে। কালবেলার একটি পত্রিকায় প্রথম পাতায় লাল কালিতে বড় শিরোনাম যেটি করেছে, ডিসি ইউএনওরা কমিটির ভারে
ভারাক্রান্ত। আছে তারেক রহমানের বরাত দিয়ে একটি শিরোনাম, পানির ন্যায্য হিস্যা পেতে আন্তর্জাতিক আদালতে যাব বলেছেন এই কথা। জুলাই সনদের মৌলিক প্রস্তাবে আরও ছাড়ের চিন্তা বিএনপির। আছে 4000 শিক্ষার্থী ফেল থেকে পাশে এই খবর। আলোচনায় প্রাধান্য পাবে কর্মী এবং বিনিয়োগ। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর প্রসঙ্গের খবর। হানি ট্রিপে গাজীপুরের নতুন আতঙ্কের নাম। টার্গেট পুরুষ পথচারী, ছিনতাই নতুন ফাঁদ পেতেছে পথচারীদের সর্বোচ্চ লুটে নিতে। একটু পিন পয়েন্টগুলো পড়ে শোনাতে চাই দর্শক আপনাদেরকে। নগরীর এবং জেলায় সক্রিয় বেশ কয়েকটি চক্র, দিনে রাতে চক্রে রয়েছে কয়েক ডজন নারী। বাধা দিলেই ছুরিকাঘাত অথবা কুপিয়ে আহত। চান্দনা রাস্তায় চৌরাস্তায় নিরাপত্তা ব্যবস্থা আগেও ছিল, কিন্তু সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পর তা আরও জোরদার করা হয়েছে। ব্যবসায়ীদের সিসি ক্যামেরা লাগাতে বলা হয়েছে। অপরাধী গ্রেফতারের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। মোটামুটি এই রকম খবরগুলো যখন দেখি, এই খবরগুলো জনসচেতনতার জন্য আমরা প্রকাশ করে থাকি, কিন্তু অসাধু ব্যক্তিরা যারা দেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে তারা কিন্তু দেখবেন যে এই খবরগুলোকে আবার পুঁজি করে দেশের অন্য জায়গায় এই একই রকম অভিনব কায়দায় তারা নতুন করে মানুষকে ঠকানোর চিন্তা করে। সেই জায়গা থেকে সাধারণ মানুষের আরেকটু সচেতন হওয়া উচিত। যেমন সিসিটিভি ক্যামেরা লাগাতে বলা হয়েছে ব্যবসায়ীদের, বাসাবাড়ির বাইরেও কিন্তু আমরা সিসিটিভি ক্যামেরা লাগাতে পারি। সেই জায়গাগুলিতে আমাদের নিশ্চয়ই সচেতন হওয়া উচিত। একেবারেই। আর এই ক্ষেত্রে কলি আরো একটি বিষয় যেটি জরুরি, সেটি হচ্ছে সবাই ঐক্যবদ্ধভাবে একটু প্রতিবাদী হয়ে ওঠা। সচেতনতা তো অবশ্যই গড়ে তুলতে হবে। পাশাপাশি তেজগাঁয়ের কথা মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগে, দুঃখিত আপনাকে কাটলাম, তেজগাঁয়ে এরকম একটা ঘটনা, একটা রিকশায় দুজন তরুণ তরুণীকে এক ছিনতাইকারী যখন আটক করেছিল, তখন আশেপাশের মানুষ তাকে, উৎসুক জনতা তাদেরকে সাহায্য করতে গিয়েছিল। এক পথচারীকে ছুরিকাঘাতে মৃত্যুবরণ করতে হয়েছে। সেই জায়গা থেকে সাহায্যের হাত আসলে বাংলাদেশে বাড়িয়ে দেওয়ার মতো যে মন মানসিকতা অথবা জায়গা, এক্ষেত্রে করলে একটি বিষয় খুব জরুরি। আমরা এখন দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে। আমরা যদি ছিনতাইকারী কয়জন, 4 থেকে 5 জন, কিন্তু যদি সেখানে 10-12 জন এগিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু চিত্রটা একটু বদলে যেতে পারে। আমাদের এই ভূমিকাটা একটু মনে হয় বাড়ানোর প্রয়োজন আছে। যেহেতু আজকাল মানে আজ আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কালকে হয়তো আমি, সেক্ষেত্রে যদি আমরা সবাই এগিয়ে আসি তাহলে কিন্তু ছিনতাইকারীরা একসময় পালিয়ে যেতে পারে। একদম একদম। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর আরেকটু তৎপর হওয়া, নিশ্চয়ই তারা যথেষ্ট চেষ্টা করেন আরেকটু তৎপর হয়, এবং মানুষের সাথে সহনশীলতা, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাধারণ জনগণের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আরো সমন্বয়টা আরো বাড়ানো যেতে পারে। কলি আমার হাতে আমার দেশের একটি অনলাইন সংখ্যা রয়েছে, সেখান থেকে কিছু হেডলাইন পড়ে শোনাতে চাই দর্শকদের। পলাতক মন্ত্রী এমপিদের প্লট এখনো বাতিল করেনি সিডিএ, ভাঙেনি আওয়ামী সিন্ডিকেট, বলছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। নতুন ভোটার 46 লাখ, খসড়া তালিকা প্রকাশ। টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন, সরবরাহ কম। ঢাকা সহ 4 মহানগর ও 5 জেলায় পণ্য বিক্রি শুরু, চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। এ পাশেই যে শিরোনামটি রয়েছে, জুলাই সনদের প্রস্তাবে আরও ছাড়ের চিন্তা বিএনপির, শরিকদের সঙ্গে বৈঠক, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোরদারের পরিকল্পনা। নোট অব ডিসেন্ট নিয়ে পুনর্মূল্যায়নে আগ্রহ প্রকাশ। বিএনপি জুলাই সনদ নিয়ে বরাবরই আন্তরিক, মিত্রদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজ মালয়েশিয়া যাচ্ছেন ডক্টর ইউনুস, ঢাকা কুয়ালালামপুর সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছানোর আশা। টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন, সরবরাহ কম। ঢাকা সহ 4 মহানগর ও 5 জেলার পণ্য বিক্রি শুরু, চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। কলি এই ছিল আমার হাতে থাকা আমার দেশের প্রধান প্রধান শিরোনাম।